আমরা চলে এসেছি বুদ্ধেস মাউন্টেন অ্যাট সাঁচি ওয়ার্ল্ড হেরিটেজ। এই আগেই আছে, প্রচুর পবিত্র স্থান। এর আগে আমরা সারনাথে গিয়েছিলাম, এখন আমরা এসেছি এই সাঁচিতে, যেটা বৌদ্ধ ধর্মের খুবই পবিত্র স্থান। এই সেই সাঁচি স্তূপ, মধ্যপ্রদেশ জেলায় অবস্থিত সাঁচি স্তূপ। এটা অ্যাকচুয়ালি পুরো সেন্ট্রাল পয়েন্টে বুদ্ধর ধ্বংস থেকেই এই স্তূপ করা। সেন্ট্রাল পয়েন্টে বুদ্ধের ধ্বংসপ্রাপ্ত মূর্তি থেকেই এটা স্তূপ করে দিয়েছিল সম্রাট অশোক। এটা ইউনেস্কো হেরিটেজে অন্তর্ভুক্ত হয়ে আছে এই সাঁচি স্তূপটা। এছাড়া সারনাথেও আছে এরকম, সারনাথে এর থেকেও উচ্চতা অনেকটা বেশি, আর গোলাকৃতিটা প্রায় সমান। এটা চারদিকে পাথর, ইট পাথর দিয়ে ঘিরে গোলাকৃতি, অর্ধ গোলাকৃতি দেখায় দূর থেকে, কিন্তু গোল। আর মাঝখানে রয়েছে বুদ্ধের অবশ্যই ধ্বংসপ্রাপ্ত মূর্তি। বুদ্ধের ধ্বংসপ্রাপ্ত মূর্তি দিয়েই তৈরি এই সাঁচি স্তূপ। বিভিন্ন ধরনের গেট রয়েছে। চারদিকে প্রচুর শান্তির জায়গা এটা। এখানে বৌদ্ধ স্বয়ং বিরাজমান, তাকে স্তূপ আকৃতি করে দিয়েছিল সম্রাট অশোক, প্রগতিশীল রাজা আমাদের সম্রাট অশোক। পরবর্তীকালে সে ধর্মান্তরিত করে বৌদ্ধ ধর্ম নেয়, কিন্তু ন্যায় প্রতিষ্ঠা করে আমাদের তো আমি ওখান থেকে প্রথম চালু করে জাপানিজ বুদ্ধিস্টরা পুরো এক রাউন্ড ঘোরা হলো। ওখান দিয়ে এসে এখান দিয়ে শুরু করেছিল, এক রাউন্ড ঘুরে দূর থেকে মনে হচ্ছে অর্ধচন্দ্রকার, কিন্তু এটা গোল্ড রুম। দূর থেকে অর্ধচন্দ্র লাগে, কিন্তু এটা গোল, পুরো এটা গোল। আমি ওপরে গিয়ে রাউন্ড দিলাম, এক রাউন্ড, কিন্তু এটা দেখলে মনে হচ্ছে গোল। দেখলে কি মোটামুটি দেখাচ্ছে এটা পুরো গোল। এখানে মোটামুটি ছোট বড় মিলিয়ে অনেকগুলোই রয়েছে এরকম স্তূপ, তার মধ্যে এটা বৃহৎ। এরকম গেট রয়েছে, মোটামুটি 4খানা গেট আছে, চারদিকে 4খানা গেট রয়েছে।
হ্যাঁ, চারদিকে চারটে গেট রয়েছে, এরকমই চারটে গেট, এরকম চারখানা চারদিকে গেট রয়েছে। স্তূপের চারদিকে বড় বড় চারখানা গেট রয়েছে, এছাড়া প্রচুর ছোট ছোট স্তূপ রয়েছে, প্রচুর ছোট ছোট স্তূপ রয়েছে, যেটা আমাদের সারনাথেও ছিল, দেখেছেন ছোট ছোট স্তূপ। চারখানা গেট, স্তূপ, ইস্ট গেটও, ফ্রন্ট ব্যাক সব গেট রয়েছে, চারদিকে চারটে গেট। প্রচুর পাথর এদিক ওদিক খোদাই করা রয়েছে এবং প্রচুর সংরক্ষণ করা হয়েছে। জায়গাটা অনেক বড়। সম্রাট অশোক তিনি নিজস্ব নির্মাণ করেছিলেন। এটা অনেকটা রোমান সাম্রাজ্যের মতো, সেই রোমান সাম্রাজ্য ছিল সেরকম তো। এটা টেম্পল, মন্দির, এটাও নির্মাণ করেছিল। দেখুন এখানে তার কাহিনী লেখা আছে, আমি অবশ্য দেখিয়ে দিচ্ছি। এটা অনেকটা রোমানিক সভ্যতার মতো এরা আছে, সেরকমই নিদর্শন। রোমান জানি না কি, দেখলে বোঝা যাবে। 7th century সারনাথ, the foundation pillar, ফাউন্ডেশন পিলার। অনেক বড় জায়গা জুড়ে রয়েছে। আমার মধ্যে 4টে নয় 5টা গেট, 1 2 3 এটা 4, মানে 5টা গেট হবে টোটাল, ফ্রন্ট ব্যাক মিলে 5টা গেট মনে হচ্ছে। না না 4টে গেট, এটাই তো ফ্রন্ট ছিল। 4টে গেট, 4খানা গেট আছে, এটাই তো ফ্রন্ট ছিল। টোটাল গোলকে 4খানা গেট। খুবই ভালো, তবে গরমকালে একটু অসুবিধা হয়, শীতকালে এলে চারদিকে ঘুরলে ভালো, কারণ চারদিকে পাথর আছে, রোদ উঠলে খুবই গরম। তবে খুবই সুন্দর। না 4 নয় 5টাই হবে, 5টাই। এটা ফ্রন্ট না, এটা ফ্রন্ট, যেটা দিয়ে এসেছিলাম 5টা টোটাল গেট, 5খানাই গেট, টোটাল 5খানা গেট। এটাই ফ্রন্ট। দূরে ওটা মিউজিয়াম।
আর ছোটোখাটো নিয়ে ধ্বংসস্তূপ রয়েছে। এটাই মেন গেট, মানে টোটাল এই গোলকের 5খানা গেট, 5খানা গেট রয়েছে। মলটে চলে এসেছি, খুবই ভালো লাগলো, কিন্তু গরম আছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। এই সাঁচি স্তূপ, সবার মঙ্গল কামনা। বুদ্ধম শরণম গচ্ছামি। মনিস্ট্রি ছিল, তো ভেঙে চুরে গেছে। জানি না কারা ভেঙেছে, সম্রাট অশোক ভেঙেছে, কেউ বানিয়েছে, আমার কোনো আইডিয়া নেই। তবে লেখা আছে এটা একটা মনিস্ট্রি ছিল, বৌদ্ধ মনিস্ট্রি। ইতিহাসবিদরা বলতে পারবে এর সম্বন্ধে। এটা একটা মনিস্ট্রি, 46 মনিস্ট্রি, মানে প্রচুর মনিস্ট্রি। কিন্তু বুদ্ধ ধ্বংস করিয়েছিল, পরে ধর্মগ্রহণ করেছিল বটেই, কিন্তু ধ্বংসপ্রাপ্ত অনেক কিছু ধ্বংস করেছিল, লড়াই করেছিল, মানুষ হত্যা করেছিল, তারপরে ধর্মপরায়ণ হয়েছিল, তারপরে ন্যায়ের প্রতীক হয়েছিল, ধর্মের প্রতীক হয়েছিল। ধর্মের প্রতীক হওয়ার আগে প্রচুর অধর্ম করিয়েছিল, তাহলে মানুষ হত্যা করা, সাম্রাজ্য বিস্তার করা, এটাও নাকি ধর্মের মধ্যেই পড়ে, হতে পারে। সেই সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা বা আইডিয়া নেই। যারা জ্ঞানী পুরুষ মানুষ তারাই ভালো বলতে পারবে এই সম্বন্ধে। শুধু আমার ঘোরা আর জানার নেশা, কেউ যদি এ ব্যাপারে বলতে পারে তাহলে আমি অবশ্যই কিছু জ্ঞানের বা কিছু জানতে পারবো। সব কিছু আমি জানি এরকম কোনো ব্যাপার নেই। ওয়ার্ল্ড হেরিটেজ মাউন্টেন সাঁচি, এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে উল্লেখ করা রয়েছে ইউনেস্কো থেকে। সম্রাট অশোকের এই সাঁচি স্তূপ, সম্রাট অশোক বানিয়েছিল সাঁচি স্তূপ। পরে এটা ব্রিটিশ এক অফিসার এটা পরে উদ্ধার করে। এই স্তূপটি আগে চারদিকে বন জঙ্গল হয়ে গেছিল, পরে ব্রিটিশ গভর্নমেন্ট থেকে, ব্রিটিশ সরকার থেকে এটি আবার পুনর্স্থাপন করে, জঙ্গল সাফ করে এটা আবার পুনরায় এটা একটা সুন্দর করে তোলে। এখন সরকারও খুব সুন্দর, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াও এটা এখন খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। এখানে লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা রয়েছে, টিকিট রয়েছে, তার মিউজিয়াম রয়েছে, সমস্ত কিছু রয়েছে। আমাদের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তরফ থেকে সমস্ত ভারতবর্ষের এই সুন্দর সুন্দর স্থাপত্যগুলো তারা মেনটেন করে, খুবই ভালো লাগে, খুবই সুন্দর। সম্রাট অশোকের এই সাঁচি স্তূপ, বেনারসে এর আগে দেখেছিলাম সারানাথ, দুটো স্তূপ রয়েছে, সারানাথ এই সাঁচি স্তূপ। মধ্যপ্রদেশে ভোপাল রাজ্যে অবস্থিত এই সাঁচি স্তূপ। এছাড়া আমরা বেনারসে গিয়েছিলাম, উত্তরপ্রদেশে সারানাথ। এই দুটোই স্তূপ বৌদ্ধ স্তূপ বানিয়েছিল সম্রাট অশোক। সম্রাট অশোকের দ্বারা এই দুটি স্তূপ নির্মিত হয়েছে সারা ভারতবর্ষে। এখন এটা ইউনেস্কোর হেরিটেজ সাইটে নিযুক্ত আছে। খুবই সুন্দর। আমরা এখানে অনেকক্ষণ সময় কাটালাম, এদিক ওদিক ঘুরলাম, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার স্থাপত্য দেখলাম,
খুবই ভালো লাগলো। আসবেন এখানে 40 টাকা টিকিট, 40 টাকা আপনার হচ্ছে ঢোকার টিকিট, অনলাইনে করলে 35 টাকা। লাইট অ্যান্ড সাউন্ড রাত্রিবেলা হয় 7:30 থেকে, তারা আলাদা টিকিট রয়েছে, যদি পারেন দেখতে পারেন। দেখুন এখানে লাইট লাগানো আছে, এখানে লাইট অ্যান্ড সাউন্ডটা হয়। এই যে চেয়ারের ব্যবস্থা রয়েছে, এই মাঠে বসিয়ে লাইট অ্যান্ড সাউন্ড দেখানো। এই সমস্ত জায়গায় লাইট অ্যান্ড সাউন্ড আর এরকম, ওখানে দেখুন সবুজ কালারে দেখতে পাচ্ছেন, এখানে লাইট অ্যান্ড সাউন্ড হয়। চেয়ার আছে, চেয়ার সব পেতে এখানে রাত্রি 7:30 পর থেকে লাইট অ্যান্ড সাউন্ড হয়। ইতিহাস সম্বন্ধে দেখাবে কী কী হয়েছে। আজকে আমরা লাইট অ্যান্ড সাউন্ড দেখতে পাবো না, কারণ আমাদের ট্রেন আছে, চলে যেতে হবে। এটা দেখে রাত্রি 7:30 সময় রয়েছে। যদি কোনো কারণে অন্য সময় আসি, লাইট অ্যান্ড সাউন্ডটা অবশ্যই দেখবো, বা কারো ভিডিও যদি আপলোড করে সেখান থেকে আমরা অবশ্যই দেখে নেব। এটা অবশ্যই আপনারা আসবেন, দেখে যাবেন, খুব ভালো লাগবে। ভারতীয় সংস্কৃতি স্থাপত্য।